টু মাই চ্যানেল। আমি আগের ভিডিওতে বলেছি আমি কারেন্টলি আমার ভিউয়ার্সদের ডিমান্ডের উপর বেস করে ভিডিও কন্টেন্ট বানাচ্ছি। রিসেন্টলি আমার একটি আপলোড করা ভিডিওতে শ্বেতা গুপ্তা নামে একজন ভিউয়ার্স, সে রিকোয়েস্ট করেছে স্যার পশ্চিমবঙ্গ রাজ্য পরিকল্পনা বোর্ড এবং জেলা পরিকল্পনা বোর্ডের উপরে কোশ্চেন আনসার আলোচনা করুন। এছাড়াও আরও কিছুজন যেমন নিরঞ্জন রয়, তারিফ, শামসিদা খাতুন, কিরণ শেখ, এরা বাংলায় প্রশ্ন দেওয়ার কথা বলেছে। আমি এই ভিডিওতে বাইলিঙ্গুয়াল করছি, কেননা নাজিয়া আলম নামে একজন ভিউয়ার, সেও বলেছে যে স্যার ইংলিশে কোশ্চেন আপলোড করুন। তো আমি এই কারণেই এই ভিডিওতে বাইল্যাঙ্গুয়াল টাইপ করেছি। যাকে তাহলে আমি এইখানে মূলত ওয়েস্ট বেঙ্গল স্টেট প্ল্যানিং বোর্ড এবং ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল, যেটি আমাদের সিলেবাসের গ্রুপ বি এর 15th চ্যাপ্টারে রয়েছে, এখান থেকে আমি ইম্পর্টেন্ট 50টি প্রশ্ন আলোচনা করব। এই জায়গা থেকে যদি প্রশ্ন আসতেই হয় তাহলে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা সত্যিই খুবই কম। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য স্টেট প্ল্যানিং বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ এস্টাবলিশড ইন। কত সালে পশ্চিমবঙ্গের রাজ্য পরিকল্পনা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল? আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর আমলে 1972 সালে পশ্চিমবঙ্গে প্ল্যানিং যে বোর্ড সেটা প্রতিষ্ঠা পায়। হু ইজ দ্য চেয়ারম্যান অফ স্টেট প্ল্যানিং বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল? এটা আমাদের চিফ মিনিস্টার হচ্ছেন চেয়ারম্যান। মোস্ট অফ দ্য স্টেট, অর্থাৎ বেশিরভাগ রাজ্যে মুখ্যমন্ত্রী চেয়ারম্যান হিসেবে থাকেন এবং চিফ সেক্রেটারি এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে বা এক্স অফিসিও সেক্রেটারি হিসেবে থাকেন। কোশ্চেন নাম্বার 3, দ্য মেম্বার সেক্রেটারি অফ দ্য স্টেট প্ল্যানিং বোর্ড ইজ জেনারেলি। অর্থাৎ রাজ্য পরিকল্পনা বোর্ডের সাধারণ সদস্য সচিব সাধারণত কে হন? অবভিয়াসলি চিফ সেক্রেটারি। অর্থাৎ চিফ সেক্রেটারি ছাড়াও যদি গভর্নমেন্ট মনে করে তাহলে যে কোনো হায়ার র্যাঙ্কের অফিসার বা ইকুইভ্যালেন্ট কোনো সিনিয়র অফিসারকেও কিন্তু সদস্য সচিব হিসেবে নিযুক্ত করতে পারেন। নিম্নলিখিত কোনটি রাজ্য পরিকল্পনা বোর্ডের প্রধান কাজ? তো ইন কন্ডাক্টিং ইলেকশন, নির্বাচন পরিচালনা করা এটা হবে না, এটা নির্বাচন কমিশন করে। প্রিপেয়ারিং স্টেট 5-year অ্যান্ড অ্যানুয়াল প্ল্যান, অপশান বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ রাজ্য পরিকল্পনা বোর্ড ঘনিষ্ঠভাবে কাজ করে কোন কিসের সাথে কোঅপারেশন করে? না আরবিআই, নট, কারণ আরবিআই ব্যাংকের একটা ব্যাপার। এটা এক্ষেত্রে ইলেকশন কমিশন হবে না, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন হবে না, অপশান বি নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশনের সাথে ক্লোজলি কোঅপারেট করে। Question number 6. In which year was the Planning and Development Department of West Bengal created? কত সালে পশ্চিমবঙ্গের পরিকল্পনা এবং উন্নয়ন দপ্তর গঠিত হয়েছিল? আমি প্রথম প্রশ্নে বলেছি 1972 সালে, যখন আমাদের জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার সরকারের সময় এই বিষয়ে একটা উদ্যোগ গৃহীত হয়েছিল এবং বোর্ডও গঠন করা হয়। হুইচ ডিপার্টমেন্ট অ্যাক্টস এজ দ্য সেক্রেটারিয়েট অফ দ্য স্টেট প্ল্যানিং বোর্ড? অর্থাৎ কোন দপ্তর রাজ্য পরিকল্পনা বোর্ডের সচিবালয় হিসেবে কাজ করে? ফিনান্স ডিপার্টমেন্ট? নো। পঞ্চায়েত ডিপার্টমেন্ট? নো। এডুকেশন ডিপার্টমেন্ট? নো। সো অপশন বি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এখানে সঠিক উত্তর, 7-এর বি। দ্য মেন পারপাস অফ দ্য স্টেট প্ল্যানিং বোর্ড, রাজ্য পরিকল্পনা বোর্ডের মেন উদ্দেশ্য কি? ট্যাক্স কালেকশন করা? নো, নেভার। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট প্ল্যানিং, অপশান বি সঠিক উত্তর। দ্য স্টেট প্ল্যানিং বোর্ড ইজ মেনলি, এটা অবভিয়াসলি একটা অ্যাডভাইজারি বডি, এটা অ্যাডভাইস করতে পারে, গভর্নমেন্টের কাছে ড্রাফট আকারে পাঠাবে, সেটাকে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে, স্টেট গভর্নমেন্ট অবভিয়াসলি। দ্য চেয়ারম্যান অফ দ্য স্টেট প্ল্যানিং বোর্ড ইজ অ্যাসিস্টেড বাই, স্টেট প্ল্যানিং বোর্ডের যিনি চেয়ারম্যান তাকে সাহায্য কে করেন? জেলা পরিষদের মেম্বার? নৌ। ইলেকশন কমিশনার, পুলিশ অফিসিয়াল, কেউই নয়। টেকনিক্যাল এক্সপার্ট অ্যান্ড অফিসিয়াল, অপশন বি। অনুমোদনের আগে খসড়া রাজ্য পরিকল্পনা কে প্রস্তুত করবে? অনুমোদন অর্থাৎ অ্যাপ্রুভাল দেওয়ার আগে এই খসড়াটা প্রস্তুত করে স্টেট প্ল্যানিং বোর্ড, অপশন এ।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফাংশন অফ দ্য স্টেট প্ল্যানিং বোর্ড? স্টেট অ্যাসেসিং কোনটি কাজ নয়, রাজ্য পরিকল্পনা বোর্ডের কোনটি কাজ নয়? অ্যাসেসিং স্টেট রিসোর্স, এটা অবশ্যই কাজ। কোঅর্ডিনেটিং স্টেট অ্যান্ড সেন্ট্রাল প্ল্যানস, এটাও কাজ। কেন্দ্র এবং রাজ্যের যে পরিকল্পনা তার মধ্যে সমন্বয় সাধন অবশ্যই করে। কন্ডাক্টিং স্কুল এক্সামিনেশন, এটা কেন স্টেট প্ল্যানিং বোর্ড কন্ডাক্ট করবে? সো এক্ষেত্রে অপশান সি স্টেট প্ল্যানিং বোর্ডের কাজ নয়, ঠিক আছে, এটাই সঠিক উত্তর। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য পরিকল্পনা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল কার উদ্যোগে? আমি প্রথমেই বলেছিলাম জ্যোতি বাসু। দ্য ফাংশন অফ রিসোর্স অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যালোকেশন ইন দ্য স্টেট ইজ ডান বাই, কে করে এই কাজটা? করে স্টেট প্ল্যানিং বোর্ড, অপশান বি। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের প্রধান কে? স্টেট প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান অবভিয়াসলি চিফ সেক্রেটারি। বর্তমানে যিনি এই পশ্চিমবঙ্গের প্রধান রয়েছেন, চিফ সেক্রেটারি, এই প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যিনি হেড, তিনি হচ্ছেন ডক্টর প্রদ্যুৎ কুমার মিশ্র। রাজ্য পরিকল্পনা বোর্ড কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ফ্রেমিং ডেভেলপমেন্ট পলিসি। পঞ্চায়েত ইলেকশন করে না, আইডেন্টিটি কার্ড কেন করবে? রানিং কলেজ, ভুলভাল প্রশ্ন এই অপশান। সো চোখ বন্ধ করে অপশান এ এই ক্ষেত্রে সঠিক উত্তর। রাজ্য পরিকল্পনা বোর্ড কেমন ধরনের সংস্থা? এর আগেও একই টাইপের একটা কোশ্চেন ছিল। এটা সাংবিধানিক সংস্থা নয়, কেননা যখন সংবিধান তৈরি হয়েছে তখন থেকে এই বডির অস্তিত্ব ছিল না। স্ট্যাটিটরিও নয়, জুডিশিয়ালও নয়, এটা হচ্ছে একটা অ্যাডভাইজরি বডি, উপদেষ্টামূলক একটা সংস্থা। পরিকল্পনা বোর্ড রাজ্য সরকারকে কোন বিষয়ে পরামর্শ দেয়? যুদ্ধের নীতি বিষয়ে? নো। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট পলিসি, এই বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্ল্যানিং বোর্ডের। নিম্নলিখিত কোন কর্মকর্তা রাজ্য পরিকল্পনা বোর্ডের পদাধিকার প্রাপ্ত সদস্য? রাজ্য পরিকল্পনা বোর্ডের, তার জন্য চিফ সেক্রেটারি হবে। যদি এটা জেলা পরিকল্পনা বোর্ড হতো তাহলে অবভিয়াসলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতো। নেক্সট, রাজ্য পরিকল্পনা বোর্ড কোঅর্ডিনেট করে কার সাথে? রাজ্য পরিকল্পনা বোর্ড কোঅর্ডিনেট করবে এই ক্ষেত্রে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেই অপশানের মধ্যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির সাথে সমন্বয় সাধন করবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পরিকল্পনা সংস্থা কোনটি? ডেফিনেটলি স্টেট প্ল্যানিং বোর্ড। রাজ্য পরিকল্পনার চূড়ান্ত খসড়া কে অনুমোদন করে? কে করে? স্টেট ক্যাবিনেট, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। রাজ্য পরিকল্পনা বোর্ড কি বিষয়ে বা কাদেরকে গাইডলাইন প্রদান করে? রাজ্য পরিকল্পনা বোর্ড জেলা পরিষদকে গাইডলাইন প্রদান করে, মিউনিসিপ্যালিটিকে প্রদান করে, ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ডকেও প্রদান করে। সুতরাং অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ রাইট অ্যান্সার। কোন স্তরের পরিকল্পনা সরাসরি রাজ্য পরিকল্পনা বোর্ডের অধীনে আসে? তো স্টেট লেভেল, অবভিয়াসলি রাজ্য পরিকল্পনা বোর্ডের অধীনে ডিরেক্টলি স্টেট লেভেলের বিষয়গুলোই আসবে। বাকি যে ব্লক লেভেল, গ্রাম পঞ্চায়েত লেভেল, ওয়ার্ড লেভেল, এইগুলো সবই কিন্তু ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির, ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ডের আন্ডারে আসবে। নেক্সট কোশ্চেন, দ্য স্টেট প্ল্যানিং বোর্ড এনশিওরস কোঅর্ডিনেশন বিটুইন, অর্থাৎ রাজ্য পরিকল্পনা বোর্ড কাদের মধ্যে সমন্বয় সাধন করবে? এটা স্টেট প্ল্যান এবং সেন্ট্রাল প্ল্যান, এই দুয়ের মধ্যে কোঅর্ডিনেট করার কাজটি স্টেট প্ল্যানিং বোর্ডই করে। আচ্ছা, এখানে এই 25টি প্রশ্ন আমাদের স্টেট প্ল্যানিং বোর্ড থেকে হলো। এইবারে আমাদের ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি বা ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ড থেকে বাকি 25টা প্রশ্ন আলোচনা করব। এক্ষেত্রে প্রথম প্রশ্ন, জেলা পরিকল্পনা কমিটি ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? 243-এর জেড ডি, অপশান বি। আচ্ছা, আমি প্রসঙ্গত বলে রাখি, এই ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি দিয়ে যে প্রশ্ন আসুক না কেন, মোটামুটি 243 জেড ডি এই সমস্ত বিষয়ের মধ্যে, এই অপশানগুলোর মধ্যেই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কারণ 19
93 সালের 73rd এবং 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই কিন্তু এই কমিটিটা গঠন করা হয়েছে। ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন, ইন ওয়েস্ট বেঙ্গল দ্য ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি ইজ কমনলি কল্ড। পশ্চিমবঙ্গের জেলা পরিকল্পনা কমিটিকে সাধারণত কী নামে অভিহিত করা হয়? তো পশ্চিমবঙ্গে এটা অনেক সময় ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ড নামেও পরিচিত। 28 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য চেয়ারপারসন অফ দ্য ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ড ইন ওয়েস্ট বেঙ্গল? তো দেখো, এটা একটা থাকে পলিটিক্যাল, একটা অ্যাপলিটিক্যাল, একটা পলিটিক্যাল আর একটা নন পলিটিক্যাল। তো আমরা দেখেছি স্টেট প্ল্যানিং বোর্ডের ক্ষেত্রে চেয়ারম্যান ছিলেন আমাদের রাজ্যের সিএম। শুধু আমাদের রাজ্যের নয়, প্রত্যেকটা রাজ্যেই তোমার স্টেট প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান সিএম থাকে। তো একই রকমভাবে যদি এটা ক্রোনোলজিক্যালি হয়, তাহলে ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ডের যিনি চেয়ারম্যান, অবভিয়াসলি সেটা কে হবে? জেলা পরিষদের সভাপতি, অপশান সি। হু অ্যাক্টস অ্যাজ দ্য এক্স অফিসিও সেক্রেটারি অফ দ্য ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ড? দেখো, আমরা যখন পড়াশুনো করি প্রেসিডেন্ট এবং গভর্নরকে পাশাপাশি রেখে পড়ি, আবার প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে পাশাপাশি রেখে পড়ি, কারণ বিষয়গুলো অনেকটা একই থাকে। তো এই ক্ষেত্রেও আমরা প্রথমে পড়লাম স্টেট প্ল্যানিং বোর্ড, তারপরে পড়ছি ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ড, বিষয়গুলো অনেকটা এক। তো স্টেট প্ল্যানিং বোর্ডের ক্ষেত্রে আমরা এক্স অফিসিও সেক্রেটারি হিসেবে চিফ সেক্রেটারিকে দেখেছিলাম, চিফ সেক্রেটারি। সুতরাং একই রকমভাবে ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ডের ক্ষেত্রেও যিনি এক্স অফিসিও সেক্রেটারি, তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একজন আমলা। নেক্সট কোশ্চেন, জেলা পরিকল্পনা বোর্ডের মেন যে ভূমিকা, প্রধান রোল, সেটা কি? প্রিপেয়ারিং দ্য স্টেট বাজেট? নো, এটা কেন করবে? কনসলিডেটিং প্ল্যানস অফ পঞ্চায়েতস অ্যান্ড মিউনিসিপ্যালিটিস। এইটা অপশন বি সঠিক উত্তর। ইলেকশন কন্ডাক্ট করা না, ট্যাক্স কালেকশনও এর কাজ নয়। মেন ভূমিকা হচ্ছে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির যে প্ল্যান, সেগুলোকে কনসলিডেট করা। নেক্সট কোশ্চেন, দ্য ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট হাউ মেনি মেম্বার্স ইলেক্টেড বাই অ্যান্ড ফ্রম জেলা পরিষদ অ্যান্ড মিউনিসিপ্যালিটি? অর্থাৎ জেলা পরিকল্পনা যে কমিটি থাকে, সেখানে মিনিমাম কতজন সদস্য থাকতেই হবে যারা জেলা পরিষদ এবং পৌরসভা থেকে নির্বাচিত হবে? দেখো, এই যে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি গঠন করা হয়েছে যে ধারার অধীনে, সেটা হচ্ছে 243-এর ZD। তো এই আইনে বলে দেওয়া হয়েছে যে অন্ততপক্ষে 4/5 সদস্য যারা থাকবে জেলা পরিষদ এবং পৌরসভা থেকে থাকতেই হবে অবশ্যই। তো অর্থাৎ 100 জন সদস্যের মধ্যে মিনিমাম 80 জন সদস্যকে তোমার জেলা পরিষদ ও পৌরসভা থেকে নির্বাচিত হতে হবে। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশান ডি সঠিক উত্তর, 4/5। কোশ্চেন নাম্বার 32, পশ্চিমবঙ্গের জেলা পরিকল্পনা বোর্ড গঠিত হয়েছিল কত সালে? 1994 সালে। কারণ আমি বলেছি যে 73 এবং 74তম সংবিধান সংশোধনী যে আইন, অর্থাৎ 1992 ও 93, তার আগে কিন্তু এই ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ডের অস্তিত্ব ছিল না। সো এই ক্ষেত্রে বাকি যে 3টি অপশান, এগুলো সবই এই 1990-এর দশকের আগে। সুতরাং এগুলো একটাও হবে না, সঠিক উত্তর এখানে হয়ে যাবে 1994 সাল। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ লেভেলস প্ল্যান আর কনসলিডেটেড বাই দি ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ড? অর্থাৎ জেলা পরিকল্পনা বোর্ড কোন স্তরের পরিকল্পনাগুলোকে একত্রিত করে? ডেফিনেটলি অপশান এ, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যাল প্ল্যান। দ্য ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ড প্রিপেয়ার্স দ্য, জেলা পরিকল্পনা বোর্ড কি প্রস্তুত করে? ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট প্ল্যান, স্টেট অ্যানুয়াল প্ল্যান, 5-year ন্যাশনাল প্ল্যান, না স্কুল কারিকুলাম? দেখো, স্কুল কারিকুলাম হাস্যকর একটা বিষয়, এটা কোনোভাবেই নয়। 5-year ন্যাশনাল প্ল্যান, জাতীয় প্ল্যান, কখনোই নয়, কারণ এটা তো ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ড। এটা কি করবে? অবশ্যই ডিস্ট্রিক্ট লেভেলের প্ল্যান রেডি করবে। সো অপশান এ সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 35, জেলা পরিকল্পনা বোর্ডকে কারা টেকনিক্যালি অ্যাসিস্ট করে? রিজার্ভ ব্যাঙ্ক? নো। স্টেট প্ল্যানিং বোর্ড অ্যান্ড লাইন্স ডিপার্টমেন্ট, এরা অ্যাসিস্ট করবে অবশ্যই। জেলা পরিকল্পনা বোর্ড যে রিপোর্ট করে সেটা কোথায় জমা দেবে? সেটা স্টেট গভর্নমেন্টের কাছে জমা দেয়।
Question number 37. Which one of the following is not a function of the district planning board? কোনটা জেলা পরিকল্পনা বোর্ডের কাজ নয়? কনসলিডেটিং লোকাল প্ল্যানস, এটা অবশ্যই কাজ। অ্যালোকেটিং রিসোর্সেস অ্যামং পঞ্চায়েতস, এটাও কাজ। কন্ডাক্টিং পঞ্চায়েত ইলেকশন, এইটা কি কাজ জেলা প্ল্যানিং বোর্ডের? নো, এটা কাজ নয়। সো এই ক্ষেত্রে অপশান সি সঠিক আনসার। 38 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের সভাপতি জেলা পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান হন, কেননা এটা স্টেট লয়ের দ্বারা ঠিক করা হয়েছে। ইট ইজ ম্যান্ডেটেড বাই দ্য স্টেট ল। জেলার স্তরে গ্রামীণ ও নগর স্থানীয় সংস্থাগুলোর অংশগ্রহণ নিশ্চিত করে কোন প্রতিষ্ঠান? Which institution ensures the participation of both rural and urban local bodies in planning at the district level? তো এটা ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ড এই অংশগ্রহণটি নিশ্চিত করে। The DPC, District Planning Committee, must prepare the draft development plan considering কোন বিষয়গুলিকে বিবেচনা করে এই প্ল্যানটা বানানোর সময়? দেখো, ম্যাটার্স অফ কমন ইন্টারেস্ট, সাধারণের স্বার্থের বিষয়টিকে অবশ্যই তারা কনসিডারেশনের মধ্যে রাখে। স্পেশাল প্ল্যানিং, এই বিষয়টিকেও তারা রাখে। শেয়ারিং অফ রিসোর্সেস, এটাকেও রাখে। তো এক্ষেত্রে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ সঠিক উত্তর। জেলা পরিকল্পনা বোর্ডের জেলা শাসক কী ভূমিকা পালন করে? জেলা শাসক এক্স অফিসিও সেক্রেটারির ভূমিকা পালন করে। আর চেয়ারপারসনের ভূমিকা কে পালন করে? সেটা হচ্ছে জেলা পরিষদের সভাধিপতি। হু ফাইনালি অ্যাপ্রুভস দ্য ড্রাফট ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট প্ল্যান? খসড়া জেলা উন্নয়ন পরিকল্পনাকে চূড়ান্তভাবে অনুমোদন দেয় স্টেট গভর্নমেন্ট। অপশান সি। জেলা পরিকল্পনা বোর্ড নিশ্চিত করে পরিকল্পনা তৈরি হয় কোন স্তর থেকে? প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপরে ব্লক, তারপরে ডিস্ট্রিক্ট, এইভাবেই পরিকল্পনা তৈরি করা হয়। অপশান বি সঠিক উত্তর। 44, জেলা পরিকল্পনা বোর্ড কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? রিসোর্স অ্যালোকেশন অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল, অবভিয়াসলি এটাই উত্তর। ট্যাক্স কালেকশন হবে না। লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন কন্ডাক্ট করা ইলেকশন কমিশনের কাজ, এটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাজ। মেনটেনিং ল অ্যান্ড অর্ডার লেজিসলেটিভের কাজ, এক্সিকিউটিভের, সরি। তো এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 45, জেলা পরিকল্পনা বোর্ডে প্রতিনিধিত্ব থাকে কার? দেখো, আর্টিকেল 243-এর ZD এর যে আইন, সেখানে বলে দেওয়া হয়েছে যে ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ডে কারা থাকবে। পঞ্চায়েত থেকে সদস্য থাকবে, মিউনিসিপ্যালিটি থেকে সদস্য থাকবে, MLA এবং এমপিরাও থাকতে পারে। সে যে জেলার অধীনে থাকছে সেই নির্বাচিত সদস্য, কিংবা সে যদি কাউকে মনোনীত করে সেও থাকতে পারে। তো এই ক্ষেত্রে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 46, জেলা পরিকল্পনা কমিটির সদস্য সংখ্যা কে নির্ধারণ করে দেবে? ডেফিনেটলি স্টেট লেজিসলেচার। ভুল করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল করবে না। আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের স্টেট প্ল্যানিং বোর্ড পড়েছি, কিন্তু ডিস্ট্রিক্ট প্ল্যানিং বোর্ডটা ওয়েস্ট বেঙ্গলের নয়, এটা অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে। সো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নয়, স্টেট লেজিসলেচার। 46-এর বি। দ্য ডিপিসি ইন্টিগ্রেটস প্ল্যান প্রিপেয়ার্ড বাই, কোন সংস্থার তৈরি পরিকল্পনাগুলোকে এটা ইন্টিগ্রেট করে? সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি অ্যান্ড মিউনিসিপ্যালিটিস, এর যে পরিকল্পনা সেইগুলোকে ইন্টিগ্রেট করা হচ্ছে ডিপিসির একটা কাজের মধ্যে পড়ে। হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউসড দ্য ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি? আমি এর ভিডিওর আগেই বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনা করার সময় বলেছি যে 73rd এবং 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই কিন্তু এটা জেলা পরিকল্পনা কমিটির বিষয়টি শুরু হয়েছে। কোশ্চেন নম্বর 49, পশ্চিমবঙ্গের জেলা পরিকল্পনা বোর্ড তার একত্রিত রিপোর্ট জমা দেয় কোথায়? স্টেট প্ল্যানিং বোর্ডের কাছে, পঞ্চায়েত ডিপার্টমেন্টের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, না ডিস্ট্রিক্ট কোর্টের ক্ষেত্রে? বাকি তিনটে অপশান চোখ বন্ধ করে কেটে দাও। অপশান এ সঠিক উত্তর, স্টেট প্ল্যানিং বোর্ড। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, জেলা পরিকল্পনা বোর্ড কোন বিষয়টিকে নিশ্চিত করে? জেলা পরিকল্পনা বোর্ড অবশ্যই কোঅর্ডিনেশন বিটুইন রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট প্ল্যান, অর্থাৎ গ্রামীণ এবং যে শহর কেন্দ্রিক যে উন্নয়ন পরিকল্পনা সেই বিষয়টিকে
সমন্বয় সাধন করে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।